আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দু, কোনো নারী যদি 5টি স্বপ্ন নসিব হয় কিংবা এদের মধ্যে শুধু একটি স্বপ্ন দেখে ফেলে, তাহলে জেনে রাখুন সে নারী আল্লাহর খুব প্রিয় বান্দী এবং এটা নিশ্চিত যে আল্লাহ তাকে দুনিয়াতেও সুখ দান করবেন এবং আখিরাতেও চিরস্থায়ী জান্নাত দান করবেন। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু স্বপ্নের কথা জানব, তা যদি কোনো সৎ পুরুষ বা নারীর নসিব হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ তাকে নিজের খুব কাছের করে নিয়েছেন। তার বিশেষ অনুগ্রহে ভরিয়ে দিয়েছেন। আপনিও যদি এমন কোনো স্বপ্ন দেখে থাকেন তবে জেনে রাখুন এটি একটি নিদর্শন যে আপনি আল্লাহর প্রিয় বান্দীদের একজন। আল্লাহ আপনাকে নিজের বন্ধুত্বের যোগ্য মনে করেছেন। প্রিয় দর্শকবৃন্দ, স্বপ্ন সাধারণত 3 ধরনের হয়: শয়তানি স্বপ্ন, নফসানি স্বপ্ন, রহমানি স্বপ্ন। প্রথমে এই 3টি স্বপ্নের পার্থক্যটা বোঝা জরুরি। শয়তানি স্বপ্ন, এগুলো সেসব মানুষের স্বপ্ন যারা আল্লাহকে ভালোবাসে না, নামাজ পড়ে না, কোরআন বোঝে না আর গুনাহ ফাসাদে জীবন কাটায়। তাদের স্বপ্নগুলো হয় ভয়ের, বিভ্রান্তিকর, অর্থহীন, যা শয়তানের পক্ষ থেকে আসে। নফসানি স্বপ্ন, যখন মানুষ দিনভর কোনো জিনিসে মগ্ন থাকে, যেমন ব্যবসা, প্রেম, দুনিয়ার চিন্তা, তখন সে চিন্তাগুলো রাতের স্বপ্নে ফিরে আসে। এগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। রাহমানি স্বপ্ন, এই স্বপ্নগুলো খুবই বিশেষ এবং শুধু আল্লাহর দ্বীনই যাদের হৃদয় পবিত্র, যারা ইবাদতে মগ্ন থাকে। যদি এমন স্বপ্ন রাতের শেষ ভাগে ফজরের আজানের আগে দেখা হয় তাহলে সেটি সত্যি স্বপ্ন। এই স্বপ্নের মাধ্যমে মানুষ জানতে পারে আল্লাহ তার কতটা নিকটে রয়েছে। আসুন এখন জেনে নেই সেই সব স্বপ্নের কথা যা আল্লাহ প্রিয় বান্দীদের নসিব হয়। আর যদি এগুলোর কোনো এক স্বপ্ন কেউ দেখে তবে বুঝে নিন আল্লাহর রহমত তাকে ঘিরে ফেলেছে। 1. যদি কেউ স্বপ্নে কোনো অলি আল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধুকে দেখে তবে এটি এক বিশাল নিদর্শন। অলি আল্লাহ সংখ্যা অসংখ্য। ইসলামের ইতিহাসে তাদের বর্ণনা রয়েছে, আর আজও মানুষ তাদের কবর জিয়ারত করতে যায়। যদি তারা আল্লাহর নিকটবর্তী না হতো তাহলে মানুষ আজও কেন তাদের কবর জিয়ারত করত? তাই যদি স্বপ্নে আপনি কোনো অলি আল্লাহ দেখেন এবং মনে মনে তাকে আল্লাহর বন্ধু বিশ্বাস করেন তাহলে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা। আপনি আল্লাহর কাছাকাছি চলে এসেছেন। 2. যদি স্বপ্নে আপনি কোনো নবী বা সাহাবায়ে কেরামকে দেখতে পান, যেমন আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, তবে এটি এক মহা সুসংবাদ। অথবা আপনি স্বপ্নে দুরূদ শরীফ পড়তে দেখেন, দুরূদের আসরে বসে থাকতে দেখেন, আকাশে ভ্রমণ করছেন, সেতু পার হচ্ছেন, রোজা রাখছেন, নামাজ পড়ছেন, কুরআন তেলাওয়াত করছেন, তবে এগুলো সবই প্রমাণ যে আপনি শুধু দুনিয়ার মানুষ নন, বরং রূহানিত জাগ্রত। এমন স্বপ্ন দেখা মানে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত নেমে আসছে যে আপনাকে দুনিয়ার সম্মান এবং আখিরাতে উচ্চ মর্যাদা দান করবেন। আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর বরকত চলতে শুরু করবে। কিন্তু মনে রাখবেন, এমন স্বপ্ন দেখলে কখনো কাউকে বলবেন না, বরং সকালে জেগে উঠে সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে তিনি আপনাকে এক বিশাল মর্যাদার জন্য বেছে নিয়েছেন। এখন শুনুন এমন এক হাদিস যা আত্মাকে কাঁপিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, হে জিবরাইল,
আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করে। এরপর জিবরাইল আকাশের সব ফেরেশতাদের মাঝে ঘোষণা করেন, আল্লাহ অমুককে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। ফলে সমস্ত ফেরেশতারাও সে বান্দাকে ভালোবাসতে শুরু করে। তারপর আল্লাহ পৃথিবীতে তার প্রতি মানুষের অন্তরে ভালোবাসা বসিয়ে দেন। মানুষ তার প্রতি শ্রদ্ধা এবং মমতা অনুভব করেন। সে হয়ে ওঠে সবার প্রিয়, সম্মানিত ও আদরের। এটাই আল্লাহর ভালোবাসার এক নিদর্শন। কিন্তু উল্টোটা হলে, যদি আল্লাহ কোনো বান্দার উপর রাগান্বিত হন, তাহলে জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমি অমুককে অপছন্দ করি, তুমিও তাকে অপছন্দ করো। তখন জিবরাইল আলাইহিস সালামও তাকে অপছন্দ করেন এবং ফেরেশতাদের মাঝে ঘোষণা করেন, আল্লাহ অমুকের প্রতি রুষ্ট। ফলে আসমান ও জমিনের সকল সৃষ্টি তাকে অপছন্দ করে। এটি কত বড় শিক্ষা! যদি আপনি দেখেন মানুষ আপনাকে ভালোবাসে, সম্মান করে, তাহলে জেনে রাখুন এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন। আর যদি আপনাকে কেউ বিনা কারণে ঘৃণা করে, অবজ্ঞা করে, তাহলে নিজের জীবন পরখ করুন। হয়তো কোথাও কোনো কাজে আল্লাহ রুষ্ট হয়ে আছেন আপনার প্রতি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন প্রথমে জান্নাতে প্রবেশ করবে তারা যারা প্রতিটি অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করত। এখন শুনুন তিনটি বিশেষ রাহমানি স্বপ্ন। তা যদি কোনো সৎ বান্দা দেখে, তবে এটি আল্লাহর ভালোবাসা, তার নৈকট্য ও সন্তুষ্টির প্রতীক। প্রথম স্বপ্ন। যদি আপনি স্বপ্নে কুরআন তেলাওয়াত করতে দেখেন, তাহলে জেনে রাখুন আপনি আল্লাহর খুবই পবিত্র বান্দা। এই স্বপ্নের অর্থ আল্লাহ আপনাকে সম্মান ও মর্যাদা দান করেছেন। যদি এই স্বপ্ন যৌবনে আসে, তাহলে আল্লাহ আপনার জন্য দুনিয়ায় এক উচ্চ মর্যাদা দান করেছেন। আর যদি এই স্বপ্ন বাড়ি থেকে আসে, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে আপনার অতীতের ভুলগুলো ক্ষমা করে দিয়েছেন। দ্বিতীয় স্বপ্ন। যদি আপনি স্বপ্ন গোসল করতে দেখেন, তাহলে এটি রুহানি বার্তা। যেমন শারীরিক গোসল দেহকে পরিশুদ্ধ করে, তেমনি স্বপ্নের অর্থ আল্লাহ আপনার আত্মাকে পরিশুদ্ধ করছে, খারাপ চিন্তা ও হৃদয়ের ময়লা দূর করছেন। যদি এমন স্বপ্ন যৌবনকালে দেখেন, তবে আল্লাহ চান আপনি সৎ পথে বাঁচুন এবং সৎ পথে চলুন। তৃতীয় স্বপ্ন। যদি আপনি দেখেন সেজদা লুটিয়ে কান্না করেন এবং হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে জেনে রাখুন এটি খুবই বিরল এবং বিশেষ। এমন স্বপ্ন কেবল সেসব মানুষের নসিব হয় যার আল্লাহর সাথে সত্য সম্পর্ক রাখে, রাতের নীরবতায় কেঁদেছে যাদের হৃদয়, তারা তওবা করে, তাহাজ্জুদের জন্য জেগে ওঠে এবং আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দেন, তার প্রিয় বান্দাদের মধ্যে স্থান দেন। তাহলে যদি এই তিনটি স্বপ্নের কোনো একটিও আপনার নসিব হয়, তাহলে সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন। কারণ এটি শুধু রহমত নয়, বরং এক বিশেষ বার্তা যে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনিও চান যে আল্লাহর সাহায্য আপনার প্রতিটি মোড়ে পাশে থাকুক, তবে আজই আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন, হৃদয় পরিশুদ্ধ করুন, নিয়ত ঠিক করুন, আর সেসব পথ থেকে ফিরে আসুন যে আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। মনে রাখবেন, আল্লাহ সর্বদাই দেখছেন। যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, তখনও তিনি আপনাকে ছাড়েন না। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও তিনি আপনার জন্য তার দরজা খোলা রাখেন। যখন আপনি ভেঙে পড়েন, তখন তিনি আপনার জন্য তার করুণা জুড়ে দেন। তাই আজ যদি আপনার হৃদয়ে অশান্তি থাকে, চোখে অশ্রু থাকে, অথবা জীবনের কষ্টে ক্লান্ত হয়ে পড়েন, তবে এটি উদ্দেশ্যহীন নয়। আল্লাহ চান আপনি তার দিকে ফিরে আসুন, তার কাছে আশা রাখুন, তার সঙ্গে সম্পর্ক রাখুন। দেরি করবেন না, সম্ভবত এটি আপনার সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে। আল্লাহর দিকে ফিরে যান, তওবা করুন, দোয়া করুন, তার রহমতের দরজা কড়া নেড়ে দিন। নিশ্চয়ই তিনি খুব কাছেই আছেন, খুবই কাছে। যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। হয়তো তাদের জীবনেও বদলে যেতে পারে, আর সেই সওয়াব আপনার সাদকায়ে জারিয়া হয়ে যাবে।